নতুনের অসুস্থতার খবর শুনেই নতুনকে বাড়ি ফেরত নিয়ে যেতে চায় কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখানো হবে এদিনের এপিসোডের শুরুতেই প্রথমে দেখা যায় কমলিনী স্টেজের উপর উঠে তার জীবনের কথা বলছে। কমলিনী বলছে, আমি একজন সাধারণ গৃহিণী, আমারও না কিছু স্বপ্ন ছিল, কিন্তু বিয়ের কয়েক বছরের মধ্যে আমার স্বামী মারা যায় আর আমার ছোট্ট ছোট্ট 3 ছেলে মেয়েকে নিয়ে আমার নাজেহাল অবস্থা হয়। তাই কলেজে পড়াকালীন আমার যে ছবি তুলতে ভালো লাগতো, আমার বাবা যে তার কষ্টের উপার্জন থেকে আমাকে ক্যামেরা কিনে দিয়েছিল, সেটা আর খোলাই হয়নি। আমার ছবি তুলতে আর ছবি আঁকতে খুব ভালো লাগে, কিন্তু সংসার করতে করতে এসব আমি ভুলেই গেছিলাম। কিন্তু তারপর আমার জীবনে একটি মানুষ আসে, সে আমাকে আবারও স্বপ্ন দেখতে সাহায্য করে। লোকের জীবনে দিশা দেখানোই তার কাজ। আজকের দিনটা আমি তাকে উৎসর্গ করছি। তিনি আজ কোনো কারণে আসতে পারেনি। ওইদিকে দেখা যাবে নতুনকে হসপিটালে নিয়ে যায় সবাই। তখন ডক্টর আসে, এসে বলে কি হয়েছে ওনার। নতুনের কলিগরা তখন বলে, দেখুন না ডক্টর, হঠাৎই ক্লাস করে এসেই বলছে বুকটা খুব ব্যথা করছে। তখন একটা ওষুধ দিলাম, ওষুধটা খেয়ে আরও ঘোরের মধ্যে চলে গেলেন উনি। জ্ঞান আছে কিন্তু কিছুতেই ব্যথাটা কমছে না। অন্যদিকে দেখা যাবে কমলিনী বলে, তারপরে আমার জীবনে একজন আলোর দিশা নিয়ে আসে, সেই আমাকে দিশা দেখায়। আমার ছবি তুলতে ভালো লাগে শুনে আমাকে অনেক দামি একটা ক্যামেরা কিনে দেয়, সেটা চালানো সেই আমাকে শিখিয়ে দেয়। তারপর পুরীতে যাই এবং সেখানে কিছু ছবি তুলি। তারপর আসে আমার ছেলের বিয়ের প্রোগ্রাম। ওইদিকে দেখা যায় ডক্টর নতুনকে চেক আপ করে আর বলে ওনার ছোট্টখাটো একটা অ্যাটাক হয়ে গেছে, ইমিডিয়েটলি তাকে অ্যাডমিট করতে হবে আর তার ফ্যামিলির মেম্বারকে খবরও দিতে হবে। তারপর তার কলিগরা বলে, তার ফ্যামিলি বলতে তো তেমন কেউ নেই, উনি যে বাড়িতে থাকতেন তাদের আমরা যোগাযোগ করছি, আপনি চিকিৎসা শুরু করুন। ডক্টর বলে আচ্ছা ঠিক আছে, বলে নতুনকে নিয়ে যায় চিকিৎসার জন্য। নতুনের কলিগরা চেষ্টা করে কমলিনীকে এবং নতুনের দাদাকে যোগাযোগ করার জন্য, কিন্তু তারা ফোনটা ধরে না। ওইদিকে দেখা যায় কমলিনী নতুনের কথা বলে আর বলে তার নাম স্বতন্ত্র, ডক্টর স্বতন্ত্র বসু। সেই আমার সব ছবিগুলো এই প্রোগ্রামে পাঠিয়েছিল, যা করার সেই সব করেছে। হয়তো তিনি আজকে কোনো কারণে আসতে পারেননি, আমি আজকের দিনটা তার নামেই উৎসর্গ করলাম। এইদিকে আবার ডক্টর আসে আর বলে ওনার ছোটোখাটো একটা অ্যাটাক হয়েছে, উনি হয়তো সুস্থ হয়ে যাবে, কিন্তু ওনার খাবার দাবার ওষুধপত্র সব নিয়ম মাফিক চালাতে হবে, তাই ওনার বাড়ির লোককে খবর দেওয়াটা অত্যন্ত জরুরি। তখন সুকুমার বলে আমরা তার বাড়ির লোককে যোগাযোগ করার জন্য চেষ্টা করছি। এরপর দেখা যায় কমলিনী একে একে তার ফ্যামিলির লোকদের নাম নেয় এবং সবাইকে ধন্যবাদ জানায় আর তার পাশে থাকার জন্য সবাইকে কৃতজ্ঞতা জানায়। তারপরই কমলিনীকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয় এবং সবাই খুব খুশি হয়। তারপর দেখা যায় কমলিনীরা সবাই গাড়ির সামনে যায়। তখন কমলিনী বলে, দেখেছো তো নতুন ঠাকুরপো এখনো আসলো না। তখন মিঠি বলে, আচ্ছা মা, নতুন কাকু তো কোনো ঝামেলাতেও পড়তে পারে, তুমি তো একবার ফোন করেও দেখতে পারো। তখন কমলিনী বলে, হ্যাঁ তোমার কাকু একবার ফোন করেছিল। তখন বাবিল বলে, ফোন করেছিল যখন তখন ফোনটা তো ধরতেই পারতে, ফোন করনি কেন আর একবার। তখন ঠাম্মিও বলে, হ্যাঁ বৌমা তুমি একবার ফোন করে দেখো। তখন কমলিনী নতুনের নাম্বারে ফোন করে আর ফোনটা সুকুমার ধরে। কমলিনী বলে, নতুন ঠাকুরপো? তখন সুকুমার বলে, না আমি সুকুমার বলছি, স্বতন্ত্র স্যারের কলিগ। আসলে স্বতন্ত্র স্যার হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, তার বুকে ব্যথা শুরু হয়, তারপর আমরা ওনাকে হসপিটালে নিয়ে আসি। তখন তো কমলিনী কথা শুনে বলে, কি বুকে ব্যথা, কি বলছেন আপনি? তখন সবাই চমকে যায়। কমলিনী ফোনটা লাউড স্পিকারে দেয়, ওইদিকে সুকুমার সবটা তাদের বলে। তখন কমলিনী বলে, কোন হসপিটালে ভর্তি আছে উনি? তখন সুকুমার হসপিটালের ঠিকানাটা বলে আর বলে আপনারা তাড়াতাড়ি চলে আসুন, আর চিন্তা করবেন না, ডক্টর বলেছে উনি এখন মোটামুটি সুস্থ আছে। তারপর কমলিনী বলে, ঠিক আছে আমরা এখনই আসছি। তখন কমলিনী ফোনটা রাখলে কুর্চি বলে, দেখেছো বৌদি, তুমি নতুনদাকে ভুল বুঝলে তাই না, আসেনি বলে। তখন কমলিনী বলে, আমি কি করে জানবো এত বড় একটা অসুখ বাঁধিয়ে বসবে। তখন মিঠি বলে, রোগ হবে না, তার উপর এত চাপ, যাকে ছোটবেলা থেকে এত কষ্ট করে মানুষ, সে কিনা এত অপমান করলো, এত কিছু করলো, বাড়ি থেকে বের করে দিল, সেটা কি সহ্য করা যায়? নতুন কাকুর জায়গায় অন্য কেউ হলে আরও বড় কিছু বা হয়তো হয়ে যেত। না না, আমি না এই কষ্ট আর সহ্য করতে পারছি না। তখন কমলিনী বলে, না এবার আমাদের একটা ডিসিশন নিতেই হবে, নতুন ঠাকুরপোর এই অবস্থাতে আমাদের পাশে থাকতেই হবে, এবার ওনাকে এবার আর বাইরের খাবার দেওয়া যাবে না। বলে, বৌদি ভাই একটা অ্যাটাক করেছে মানে সারা জীবন দেখাশোনা করে রাখতে হবে, সাবধানে থাকতে হবে, কিন্তু এসব তো ইনস্টিটিউটে সম্ভব নয়। তখন কমলিনী বলে, না ওনাকে আমরা বাড়ি নিয়ে যাব, হয় উনি ওনার দাদা বৌদির কাছে থাকবে, না হয় উনি আমাদের বাড়িতে আমার কাছে থাকবে।
এর অনর্থা আর কিছুই হবে না। যদি দাদা বৌদির কাছে থাকতে চাই তাহলে ঠিক আছে, আর যদি না থাকতে চাই তাহলে আমাদের কাছে ওনাকে জোর করে নিয়ে যেতেই হবে। এই অসুস্থ সময় তখন করছি বলে এই অসুস্থ সময়ে কি ও নতুন দাদা বৌদির কাছে থাকবে? তখন কমলিনী বলে, তাহলে তো দিদিভাই আর কিছু করার নেই, তাহলে স্বতন্ত্রকে আমাকে আমাদের বাড়িতেই নিয়ে যেতে হবে। তাতে বুবলাই যা ইচ্ছে তাই করুক, আর বুবলাইকেও তো মেনে নিতে হবে। তখন ঠাম্মি বলে, হ্যাঁ গো বৌমা, তখন যদি বুবলাই তাকে আরো অপমান করে, এই অসুস্থ শরীর তো তার আরো খারাপ হবে। তখন কমলিনী বলে, মা, বুবলাইকেও বুঝতে হবে যে এই মানুষটা আমাদের বিপদের সময় আমাদের পাশে ছিল, আর সেই মানুষটার বিপদের সময়েও আমাদেরকে তার পাশে থাকতে হবে। এই বলে সবাই গাড়িতে উঠে পড়ে। এরপর তারা হসপিটালে পৌঁছে যায় এবং দেখা যায় কমলিনী গাড়ি থেকে নেমে ছুটেই হসপিটালে চলে যায়। তখন দেখা যায় মিটিল বাবিলকে ফোন করে আর সবটা জানায়। তখন মিটিল সবটা শুনে অবাক হয়ে যায় আর বলে, কি বলছিস তুই? বাবিল বলে, তুই চাইলে আসতে পারিস, আমরা এখন হসপিটালেই আছি। তখন মিঠিল বলে, ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। তখন ঠাম্মি বলে, কি বলো রে মিঠিল? বাবিল বলে, মিঠিল আসছে, এখন আমাদেরও তো ভিতরে যেতে হবে, ভিতরে গিয়ে দেখতে হবে যে ডক্টর কি বলল, ডক্টরের সঙ্গে আমাদেরও কথা বলতে হবে। তখন তারা রিসেপশনে যায় এবং জিজ্ঞাসা করে, আচ্ছা স্বতন্ত্র বসু ওনার কি অবস্থা? মিঠি বলে, ওনার সঙ্গে দেখা করা যাবে? তখন রিসেপশনিস্ট বলে, দাঁড়ান, আমি ডক্টরের সঙ্গে কথা বলে দেখছি, ডক্টর এসে আপনাদেরকে সবটা বুঝিয়ে বলবে। ওনার সব রকম টেস্ট করা হয়ে গেছে, রিপোর্ট আসলে তারপর বোঝা যাবে উনি কিরকম পর্যায়ে আছেন। এই কথা শুনে তো সবাই খুব ভয় পায়। এদিকে দেখা যায় নতুন অক্সিজেন লাগিয়ে বেডে শুয়ে আছে। তখন তাকে দেখে কষ্ট পেতে থাকে কমলিনী। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।